হাজারো কর্মব্যস্ততার মধ্যে হঠাৎ করেই অনুভব করলাম তার ডাক এসেছে। শুনেছি তার ইচ্ছা ছাড়া তার কাছে কেউ যেতে পারে না। তিনি যখন যার সাথে দেখা করতে চান তাকে ডাক পাঠান। সেই রকমই ডাক পেয়ে চললাম আমরা। গুড মর্নিং। চললাম বাবাজির কাছে বেনারস। এখন আছি হাওড়া স্টেশনে। 8:15 আমাদের ট্রেন। তার আগে একটু খাওয়া করবো, তাই জন্য ফুড প্লাজার দিকে যাচ্ছি। চলো, অনেক অনেক আকর্ষণীয় অনেক ব্যাপার স্যাপার আছে, বুঝতেই পারছো, সবে তো শুরু। তো দেখতে থাকো, কিন্তু হ্যাঁ কন্টিনিউ করবে, অনেকগুলো ভিডিও আসবে। আজকে প্রথম দিন, যাত্রা শুরু আমাদের। হাওড়া স্টেশনের এই ফুড প্লাজার খাবার কিন্তু দারুণ। আমি যতবারই হাওড়া থেকে কোথাও ট্রাভেল করি এই ফুড প্লাজা থেকে খাওয়ারই চেষ্টা করি, আমার কিন্তু বেশ ভালো লাগে। হাতে আমাদের সময় ছিল ভীষণ কম, তখন বাজে 7:20, এদিকে ট্রেন হচ্ছে আমাদের 8:15। খুব ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমি আর মেয়ে খেলাম ধোসা, আমাদের ধোসা ফেভারিট। আমার হাজব্যান্ড খেলো পুরি সবজি। আমাদের হাতে আবার ছিল গোপাল। এবার গোপাল আর রাধারানী তাদেরকে ধরে মানে খাওয়াটা বুঝতেই পারছো তো, ওইভাবেই খেতে হলো। একজন তাড়াতাড়ি করে সারলো, আর একজন খাওয়া হলো, আর একজন আর কি তাড়াতাড়ি করে সারলো। তারপরে ওখান থেকেই 3টে কোল্ড কফি কিনে নিলাম। কোল্ড কফিগুলো খাবো হচ্ছে ট্রেনে উঠে। তো এরপরে এখান থেকে খাওয়া সেরে চললাম ট্রেনের দিকে। ট্রেন কিন্তু অলরেডি প্ল্যাটফর্মে এসে গেছে। তো চলো, এরপরে কি কি হয় ট্রেনের ভেতরে সেগুলো তোমরা দেখতে পাবে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, পূর্বা এক্সপ্রেস। এটা এইখানে আমাদের সিট 2 AC-তে। তো উঠবো এবারে, তার আগে একটু শুট করে নিলাম, প্রায় সময় হয়েই এসছে। আমি আর ধৈর্য ধরতে পারলাম না, মানে ট্রেনটা ছাড়ার সাথে সাথেই আমার কোল্ড কফি খাওয়া শুরু হয়ে গেছে। এবার এই কোল্ড কফিটা খেয়ে আমি কিন্তু বেশ মানে মনে মনে ভাবছি যে চিৎপটাং হব। আর ওই দেখো আমার মেয়ে নিচ থেকে একবার করে মুখ বাড়াচ্ছে। এই দেখো, আমি শুয়ে পড়েছি আর এরা সব এখন দাঁড়িয়ে আছে। এরা এখন নিচে বসে আছে, কিন্তু আমি একেবারে চিৎপটাং। তোমরা কখন যাবে তোমাদের নিজেদের জায়গায়? যাবো, এবার একটু পরে যাবো। ঠিক আছে, চলো। কোথায় আছি এখন আমরা? কোন স্টেশন? এখন আমরা এতে রয়েছি, আমরা যাচ্ছি দুর্গাপুর, ছেড়ে গেছি, এখন ধানবাদের দিকে যাচ্ছি। আচ্ছা, আমি এরকম ঝুলন্ত, আমি এখন বেতাল হয়ে ঝুলছি। ট্রেন চলেছে তার আপন গতিতে, আর আমি কখনো আমার সিটে একটু বেশ শুয়ে পড়ছি, কখনো আবার এসে বসছি মেয়ের কাছে, বসে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, কখনো রিলস বানাচ্ছি, কখনো রেকর্ডিং করছি। বেশ এই রকম মজা করতে করতেই জার্নিটা কিন্তু বেশ ভালোই কাটছে। কি খাচ্ছ? হ্যাঁ, দই রবড়ি না, দই রাবড়ি। রবড়ি খেয়েছিস? দই কেমন খেতে এটা? দারুণ না? না, ওটা ইয়ার্কি করে করছে আমার সাথে, আমাকে ভেঙে ভেঙে বলছে। আর বাংলা কম বলে তো, এটাও তো ব্যাপার। বাজে জিনিস এটা। দেখতে দেখতে ট্রেন কিন্তু গয়া স্টেশনের কাছে পৌঁছে গেল, আর আমি
জোম্যাটো থ্রু কিছু খাবার অর্ডার করে দিলাম। আমরা ট্রাভেল করলে আইআরসিটিসির খাবার একটু অ্যাভয়েডই করি। রাজধানী তে হলে সেটা একদম আলাদা, অন্য কোয়ালিটির। আর জেনারেলি আইআরসিটিসি খাবারটা অ্যাভয়েড করি, কিন্তু আইআরসিটিসি থ্রু জোম্যাটো থেকে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ভালোই। তো আমরা যেহেতু গোপাল আর রাধারানীকে নিয়ে যাচ্ছিলাম, আমরা কোনো তীর্থস্থানে গেলে ওদেরকে নিয়েই যাই, তো সেই জন্য আমাদের খাওয়ার ছিল ভেজ। হ্যাঁ, পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারিনি, সব জায়গায় পেঁয়াজ ছাড়া খাবার পাওয়া যায় না, কিন্তু মানে ননভেজ আইটেমগুলো অ্যাভয়েড করেছিলাম। তো জোম্যাটো থেকে খাবার দিয়ে গেল, আমরা হলদিরাম প্রভুজি থেকে খাবার নিয়েছিলাম। হাজব্যান্ডের জন্য নিয়েছিলাম একটা থালি, আর মেয়ে নিয়েছিল চাউমিন ভেজ মাঞ্চুরিয়ান, আর আমি নিয়েছিলাম চাউমিন, চাউমিন নয়, ভেজ ফ্রাইড রাইস। আর দারুণ ফিলিংস না এই ট্রেনের, এই মানে জানলায় বসে এভাবে বাইরেটা দেখা, আর বেশ ভালো টেস্টি টেস্টি খাওয়া, দারুণ লাগে। খাওয়া দাওয়ার পরে আমরা তিনজনেই বেশ একটা লম্বা ঘুম দিয়ে নিলাম। তো ঘুমটা ভেঙে যাওয়ার পরেই কি করব, ওই তিনজনেই বসে গল্প গুজব করছি, গান বাজনা করছি, এইভাবেই বেশ সুন্দর একটা সময় কিন্তু কাটাচ্ছি। মানে সুন্দর ফ্যামিলি টাইম। যা হয় কর্মব্যস্ততার কারণে ছুটির দিন ছাড়া নিজেদের সময় কাটানো তার হয়েই ওঠে না, তো এইভাবেই সুন্দর সময়টা কেটে যাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, বেশ মানে সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে, মানে আমরা কিন্তু গন্তব্যস্থলের কাছেই প্রায় পৌঁছে গেছি। একটু পরেই তোমরা দেখতে পাবে বারাণসী জাংশন স্টেশন। ফাইনালি পৌঁছে গেছি বেনারস বা বারাণসী। অনেকক্ষণ ট্রাভেল করেছি ট্রেনে, খুব টায়ার্ড হয়ে গেছি সত্যি। 12 ঘন্টা না, 12 ঘন্টা। তো এবার আমরা হোটেলের দিকে যাব, আমাদের হোটেল বুক করা আছে, তো হোটেলের দিকে যাব। যতটুকু যা আজকের যেগুলো দেখানো সেগুলো নিশ্চয়ই দেখাবো, যতটুকু পারবো। খুব টায়ার্ড আছি, মানে গিয়ে আগে ফ্রেশ হবো, তারপর একটু খেতে টেতে বেরোবো। কাল থেকে মোটামুটি আমাদের ঘোরাঘুরি সব শুরু হবে মহাদেবের নাম করে। নিশ্চয়ই এই কটা দিন খুব ভালো যাবে, আর আগামী দিনও নিশ্চয়ই ভালো যাবে। তো আমাদের সাথে তোমরাও বলো হর হর মহাদেব। এই যে বারাণসী জাংশন। চলো বারাণসী জাংশন থেকে আমরা আমাদের যে গেস্ট হাউস সেখানে পৌঁছবার জন্য একটা অটো নিয়েছিলাম। অটো কিন্তু এখানে ভাড়া পড়ে ওই 150 থেকে 200 টাকার মতো, সেটাও কিন্তু যায় ওই বেনিয়াবাগ অবধি। তারপরে কিন্তু লাগেজ টেনে নিয়ে গোধুলিয়া চক, বা যদি নন্দী চকে কেউ থাকো তো লাগেজটা টেনে নিয়ে কিন্তু যেতে হয়। তো আমরা আমাদের গেস্ট হাউসে পৌঁছে গেলাম। এই গেস্ট হাউসটা আমি বুক করেছিলাম ইউটিউবের রিভিউ দেখে, তো বেশ ভালো ছিল। মানে এই বেনারসে যেরকম হোটেলের রেট সেই হিসেবে, মানে 3 বেডেড রুম বা 4 বেডেড রুম কিন্তু এখানে প্রচুর চার্জ, মানে 5000 6000-এর কমে কোনো মানে কথাই নেই এখানে একটা স্ট্যান্ডার্ড রুম নিতে গেলে। তো আমাদের রুমটা বেশ ভালো আমরা পেয়েছিলাম। আমাদের এই রুমটা কিন্তু বেশ বড় সড়ো, দেখতেই পাচ্ছ 4 বেডেড রুম, বেশ বড় সড়ো, এবং এসি তো আছেই, আবার উইন্ডো আছে। আমি যতগুলো হোটেল মানে এই মানে অনলাইনে যেগুলো সার্চ করছিলাম সেখানে একটা সমস্যা কিন্তু ছিল, কোনো রুমেই উইন্ডো নেই, মানে এসি রুম হলেই উইন্ডো নেই, যেটা খুব মুশকিল। কিন্তু মানে কারুর যদি মানে একটু সাফোকেশন হয় বা কিছু, তাহলে মানে কোনোভাবেই উইন্ডো টুইন্ডো খুলতে পারবে না। তো অনেক খুঁজে টুজে এই মানে এই রুমটা পেয়েছি। এত বড় সড়ো একটা রুম, দেখতেই পাচ্ছ, বেশ নিট অ্যান্ড ক্লিন, মানে যথেষ্ট ভালো। মানে যতদিন ছিলাম, 4 দিন ছিলাম আমরা, তো যথেষ্ট ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। তবে একটু ভেতরের দিকে এইটাই অসুবিধা, এই যা আর কি। তো ভাড়া পড়েছিল
রুমে বসে আর কি করব, তাই একটু হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম এদিক ওদিক দেখবার জন্য। তো চলে এলাম এখানের ফেমাস কাশি চাট ভান্ডারে। প্রথম দিন থেকেই শুরু করে দিলাম খাওয়া। এই যে খাচ্ছি ফেমাস টমেটো চাট, টমাটো চাট। আর এতদিন পরে যে নাম শুনি কাশি চাট ভান্ডার, ভাবলাম তো মিস করা যাবে না। মানে প্রথম দিনই ভিড় বাবারে, প্রথম দিনেই ঝাঁপিয়ে পড়ে। উফ, চাটটা যা খেতে ছিল! শর্টসে তোমাদের চাটটা দেখতে কেমন ছিল সেটা আমি পরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ ফেমাস নন্দী চক, নন্দী মহারাজ বাবাজির মন্দিরের দিকে তাকিয়ে বসে আছে, দেখতে পাচ্ছ তো? এই জায়গাটা পুরো রমরমা। বেনারসকে বলা হয় যে সিটি অফ লাভ বা সিটি অফ কালার্স, মানে এই বেনারস নগরী কিন্তু সারা রাত প্রায় জেগে থাকে, এরকমই কিন্তু বলা হয়। তারপরে আমরা চলে এলাম, খাওয়া শুরু হয়নি আর কি, শুরু করবো এই যে প্রস্তুতি। আমরা কিন্তু এখানে এসে পুরো ভেজ খাচ্ছি। এই হচ্ছে বাটার রুটি, ডাল মাখানি আর মশালা মাশরুম, তাই তো? মাটার মাশরুম। ভেজ খাচ্ছি, মানে পেঁয়াজ টেয়াজ খাওয়া পড়ছে, বাকি ভেজ। কারণ আমাদের সাথে কিন্তু আমাদের গোপাল রয়েছে, সাথে এখন নিয়ে আসিনি, যেখানে স্টে করছি ওখানে রেখে এসেছি আমাদের রুমে। কিন্তু আমরা তাছাড়া এমনিতেও কোনো, আমরা এই জিনিসটা মানি, কোনো মানে ধাম বা তীর্থর স্থানে ননভেজ না খাওয়াটাই ভালো আর কি। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে সাগর রত্না। তো দারুণ লাগছে, এখানে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব খাবার পাওয়া যায়। তো জাস্ট অসম, মানে ডাল মাখানিটা বা এই যে মাটার মাশরুম, বাটার রুটি, কি বলবো, জাস্ট অসম, দারুণ লাগছে। এটা গহুলিয়া চকের একদম কাছে, তোমরা বেনারস আসলে এখানে। সেরে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম 4 নম্বর গেটের কাছে। যে দেখতেই পাচ্ছ তোমরা, বাবাজিকে শয়ন আরতির জন্য প্রস্তুত করা হচ্ছে এই সময়টা। তো এখান থেকে হেঁটে একটু ঘাটের কাছে যাব। একটা কথা তোমাদেরকে বলা হয়নি, তোমরা হয়তো ভাবছো আমরা বাইরে খাওয়া দাওয়া কেন করছি। আমাদের যে গেস্ট হাউসে আমরা রয়েছি সেখানে কিন্তু ইন হাউস কিচেন। আমাদের এনার্জি লেভেলটা সত্যি আমি ভাবছি, যখন স্টেশনে ছিলাম তখন ভিডিও করে বলেছিলাম যে জানি না কি করব, হয়তো হোটেলে যাব, তারপর ডিনার করে শুয়ে পড়বো, ভীষণ টায়ার্ড, 12 ঘন্টা জার্নি করছি। তো এখন কি করছি জানো, এত কিছু তো দেখালাম তোমাদের, খেলাম টেলাম, তারপরে অনেক, প্রায় কত 1 কিলোমিটার হাঁটলাম, বেশি। তারও বেশি আর কি, হেঁটে, পায়ে হেঁটে এখন কোথায় এসেছি জাস্ট দেখো, মণিকর্ণিকা ঘাট। সেই বেনারসের বিখ্যাত ঘাট, যেখানে মানে কোনো সময় চিতার আগুন নেভে না। এর পিছনে একটা অনেক বড় ইতিহাস আছে। বাবাজি এখানে অ্যাকচুয়ালি অভিশাপ দিয়েছিলেন যে মানে বাবাজি এবং পার্বতী মা এখানে স্নান করতে এসে মায়ের মানে কানের দুল এবং বাবার মণি, মানে তৃতীয় নয়ন মণি হারিয়ে গেছিল। তো তখন অভিশাপ দিয়েছিলেন যে এখানে শ্মশান হয়ে যাবে। তারপরে যখন বুঝতে পেরেছিলেন যে এটা ঠিক হয়নি, বিষ্ণু এসে যখন কচ্ছপ রূপে এসে খুঁজে দিয়েছিলেন, তখন উনি কি করবেন, অভিশাপ তো দিয়ে দিয়েছেন আর ফেরাতে পারবেন না, তাই জন্য বলেছিলেন যে এখানে এসে যার অন্তিম ক্রিয়া হবে তার মোক্ষ প্রাপ্তি হবে, মানে তাকে আর মানব জীবন পেতে হবে। তো এটা ভীষণ পবিত্র একটা জায়গা। তো কিরম অদ্ভুত দেখো, বলে না যে কাশিতে আসলে নিজের প্ল্যান হিসাবে কিন্তু কিছু ঘুরতে পারবে না, মানে বাবাজি যেটা চাইবে সেটাই হবে, আর সেটাই হলো। আমাদের কোনো প্ল্যান ছিল না কিন্তু আজকে মণিকর্ণিকা ঘাটে আসবো, তাই না? কিন্তু চলে আসলাম, মানে এইরকম। এদিক থেকে আমরা এখন যাব বিশ্বনাথ করিডোরে। রাতের বেনারস।
বেনারসের প্রথম দিনটা আমাদের এইভাবেই কাটলো। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কিন্তু খুব শিগগিরই বেনারসে কাটানো দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে আমি আসছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক